5,000 টাকা তো মোবাইল কেনা লাগবে না, জান ভাই জান। দাদা আপনার কাছে আসছিলাম আমি একটু দরকারে। দাদা ভালো আছেন? জি দাদা, এখন তো ভাই আমি তো ওই যে জাপলংয়ের একদম ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর। আমি যে ভিডিও গুলা করি আসলে তন্ময় মোবাইলটা ভিডিও করি, আমার ভিডিও গুলা অনেকে দেখে কিন্তু আমার ভিডিও গুলা ভালো হয় না। যদি একটা মোবাইল দিতেন খুব একটা উপকারে আসতো ভাই। 4-5 হাজার টাকার ভিতরে আপনি আমার একটা মোবাইল দেন ভাই। 4-5 হাজার টাকা তো ভাই কোনো মোবাইলে হয় না ভাই। আপনি তো মনে করেন এই যে মোবাইলের কভার নিয়ে যেতে পারবেন, এই কভার গুলো ভাই। 4-5 হাজার টাকা মোবাইল হয় এখন? এটা একটা কথা বলেন ভাই। কি কমো ভাই আপনার? আমি হিসাব করতেছি, আপনি না এসে বেতন আরে লাগাই ভাই, দিলেন ভাই। আমি আপনার কাছে একটা সলিউশন চাইছি, আমি গরিব মানুষ, আপনার কাছে এখনকার দিনে আর 4-5 হাজার টাকা মোবাইল মিলে ভাই? কি কোন আপনি না কোন এগুলা ঢং করতেছেন আপনি আমার সাথে এসা। আমরা গরিব মানুষ বলে একটা গরিব না, আমি এখানে হিসাব করছি, আপনি বেকার লাগাই দিচ্ছেন। যান না যান, দোকানে আসছে মোবাইল কেনার জন্য। এই ওরে রাখা দিলা কেন? আরে বললেন না, উনি আসছে 5,000 টাকা 4,000 টাকা মোবাইল দিয়ে, যেটা আমি কাবারই মিলে কাস্টমারের ডাক দাও, ডাক দাও। ভাই এদিকে আন। ভাই কি হয়েছে আপনার? ভাই আমি আসছিলাম একটা মোবাইল কেনার জন্য, বুঝছেন? হ্যাঁ তো আমি জাপলংয়ের কন্টেন্ট ক্রিয়েটর, আমি অনেক ভিডিও বানাই জাপলং নিয়ে। আচ্ছা আচ্ছা ভাইরা বলছিলাম যে আমার ভিডিও গুলা ভালো হয় না, যদি একটা মোবাইল দিতেন, হ্যাঁ আমার একটা সুযোগের মতো মোবাইল দিতেন, তাহলে আমার ভিডিও গুলা করতে পারতাম। এই কথা করার পরে উনি আমার ধাক্কা মেরে দিচ্ছে ভাই। ভাই সরি ভাই, আপনি এটা আসলে একটা মিস্টেক হয়ে গেছে। আপনি কত মাঝে মোবাইল নিতে চাচ্ছেন? আমি চাইতেছি ভাই, আমি তো গরিব মানুষ, আমার কাছে কত টাকা নাই, 5,000 টাকার ভিতরে একটা মোবাইল নিতে চাইতেছি ভাই। আচ্ছা সমস্যা নেই, আমি আপনার এটা সলভ করে দিচ্ছি। আপনি 5,000 টাকার ভিতরে মোবাইল নিতে পারবেন। আর ওকে আমি বলতেছি সমস্যা নেই, আপনি রাগ করবেন না ভাই। আপনি গরিব মানুষ, আসলে গরিব বলে কি কামাবে? কাস্টমার তো লক্ষ্মী, কাস্টমার লক্ষ্মী, দোকানদার পেশা, দোকানদারের রাগ করলে চলবে না ভাই, আমাদের রাগ করলে চলবে না। এটা ওর ভুল করেছে। আচ্ছা যাই হোক, আমি যেহেতু দোকানে ওনার এই হিসাবে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাই। এখন আপনি 5,000 টাকার ভিতরে মোবাইল নিতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই, 5,000 টাকাও লাগবে না। আপনাকে মোটামুটি ভালোর মাঝে মোবাইল দেওয়া হবে। আপনার কি এনআইডি কার্ড আছে? জি আছে। আপনার ওয়াইফাই এনআইডি কার্ড? জি আছে। আচ্ছা ঠিক আছে। আপনার কি বিকাশ অ্যাকাউন্ট আছে? জি আছে। অবশ্যই আপনি এই মুহূর্তে কিস্তিতে ফোন নিয়ে যেতে পারবেন। ইনফিনিক্স এর বিভিন্ন মডেলের ফোন আমাদের শপে রয়েছে, আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। তো আপনি এখন এই যে ওর আমার যে ধাক্কা দিছে আমার দোকানের লোকে, এটার জন্য আপনি রাগ করবেন না। আর শুনো, দোকানে কাস্টমার লক্ষ্মী, দোকানদার পেশা, রাগ আমাদের করলে হবে না। আমাদের সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সবার সাথে সুন্দর সম্পর্ক রাখতে হবে, সবাইকে রেসপন্স দিয়ে কথা বলতে হবে। এবং আমাদের এখানে কিস্তিতে ফোন পাওয়া যায়, এটা তুমি বলনি তো। 5,000 টাকা নিয়ে আসছে, এত টাকাও লাগবে না, কিস্তিতে ফোন নিয়ে যেতে পারবে। ওর কাছে ক্ষমা চেয়ে নাও ভাই। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে হিসাবে বেজালে ছিলাম ভাই। ভাই আমি আমার সবকিছু পাইছি ভাই, তবে আমার একটা সাজেশন দিলে আমার ভালো হতো। আমি মোবাইলটা কিভাবে নিতে পারবো ভাই? আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন। আপনার এনআইডি কার্ড, আপনার ফ্যামিলি গ্রান্ডার একজনের এনআইডি কার্ড লাগবে, আপনার বিকাশ অ্যাকাউন্ট লাগবে, ডাউন পেমেন্ট সামান্য আসবে, ওইটা দিয়ে আপনি কিস্তিতে ফোন নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার 4 মাসে কিস্তি দিতে পারবেন, 9 মাসে দিতে পারবেন, 6 মাসে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনার মাধ্যমে আমি এটা এলাকার সবাইকে জানিয়ে দিতে চাই, আমার দোকানের লোকেশন হলে গিয়ে জাফলং মামার বাজার, আমজাদ মার্কেট। আমার দোকানের নাম রিয়া টেলিকম। এই শপে আসার পর আপনি কিস্তিতে ফোন নিয়ে যেতে পারবেন 15% 20% ডাউন পেমেন্ট দিয়ে। ইনশাআল্লাহ ভাই, তাইলে আপনার কাছে আমি সুন্দর একটা সাজেশন পাইছি। আমি এখনই বাড়িতে যাই, এনআইডি কার্ড আর কি কি লাগে এগুলো নিয়ে আসি, আপনার কাছে আজকে মোবাইল নিব। ঠিক আছে ভাই, অবশ্যই, কোনো সমস্যা নেই ভাই। আপনার কথা আমি বলবো না ভাই, আপনি যে সুন্দর একটা সাজেশন দিয়েছেন ভাই আমার ভাই, আমি ভাই অনেক খুশি হয়েছি। আমি ইনশাআল্লাহ এখনই আমার বাড়ি থেকে এনআইডি কার্ড নিয়ে আসছি, ঠিক আছে, মোবাইল ঠিক আজকে আছে, নিব ভাই। কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ ঠিক আছে।